কুসুমপুর গ্রামে একটা ডাইনি থাকতো। একদিন তার ঘরে বসে আছে ডাইনি। শরীরে মোটেও জোর পাচ্ছি না, আজও কাজে যাওয়া হলো না আমার। বয়সটাও এদিকে দিন দিন বাড়ছে। এদিকে আবার শুনছি ডাইনি রাজ্যে সরকার নতুন নিয়ম বের করে আমাদের পেনশনটাও বন্ধ করে দিচ্ছে। ধর, টাকা রোজগারের কিছু একটা উপায় করতেই হবে, না হলে যে পেটে বালিশ চাপা দিয়ে মরতে হবে। কিন্তু কিন্তু কি যে করি। হ্যাঁ, একটা আইডিয়া এসেছে মাথায়। বাচ্চাদের স্কুলের সামনে ডাইনি এসে দাঁড়ালো। বাচ্চারা মাঠে খেলা করছে। এইটাই ঠিক জায়গা, এইখানেই আমার কাজটা শুরু করতে হবে। স্কুলের জলের ট্যাঙ্কের সামনে ডাইনি দাঁড়িয়ে। স্কুলের জলের এই ট্যাঙ্কের মধ্যে মিশিয়ে দেব আমার বানানো বিষাক্ত ওষুধ, তাহলে কেল্লা ফতে। ডাইনি ঝোলা থেকে কিছু বের করে জলে মিশিয়ে দিল। স্কুল থেকে ফিরছে ডাইনি, দাঁড়ালো হঠাৎ করে। ইস, কাজ করতে করতে একেবারে ঘেমে গেছি। উফ, বড্ড জল তেষ্টাও পেয়ে গেল যে। কোথায় এখন জল পাই? আরে এই তো স্কুলের কল আছে, এখান থেকেই খেয়ে নি। অল্প জল খেয়েই ডাইনি থেমে গেল। আমি কি করলাম? বাবা, জল কেন খেলাম? এক্ষুনি আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে। ডাইনি দৌড়াতে লাগলো। গোপাল, গৌরী, বিনু, হাবলু খেলা শেষ করে কল থেকে জল খেতে এলো। খেলার পর বড্ড বেশি জল তেষ্টা পায়, তাই না রে গৌরী? আমারও খুব জল তেষ্টা পেয়েছে রে। চল তাড়াতাড়ি জল খেয়ে বাড়ি যাই, আজ তো আর ক্লাস নেই। সবাই জল খেতে লাগলো। গোপালের বাড়ি। গোপাল পেট চেপে মায়ের কাছে এলো। মা, খুব পেটে ব্যথা করছে। সে কি রে, তোরও পেট ব্যথা? গৌরীও তো বলছিল স্কুল থেকে ফেরার পর থেকেই ওর নাকি পেটে ব্যথা করছে। তোরা স্কুলে কিছু খাসনি তো? না তো মা, কিচ্ছু খাইনি। শোনো, বটতলার মোড়ে একটা নতুন ডাক্তারখানা খুলেছে, চলো ওখানে একবার ছেলে মেয়ে দুটোকে নিয়ে যাই। আচ্ছা, তাই চল। বিনুর বাড়ি। বিনু বিছানায় পেট চেপে শুয়ে আছে। বিনুর মা ঘরে এলো। মা, মা, পেট ব্যথা কমছে না যে। কি যে হলো তোর? স্কুল থেকে ফিরে থেকেই তোর আবার পেট ব্যথা বলছিস? দেরি করে কাজ নেই রে, একজন ডাক্তারের খোঁজ পেয়েছি, চল সেখানেই যাই। ডাইনি বসে আছে ডাক্তারের চেয়ারে। একজন বাচ্চাকে ডাইনি ওষুধ দিচ্ছে। পাশে চেয়ারে গোপাল, গৌরী আর তাদের বাবা মা, আর তার পাশেই বিনুর মা আর বিনু বসে আছে। এই ওষুধটা খেয়ে নাও খোকা, এক্ষুনি পেট ব্যথা গায়েব হয়ে যাবে।
বাচ্চাদের রুগী বানানোর জন্য স্কুলের কলের জল বিষাক্ত করে এসেছিলাম, কিন্তু ভুলের চোটে ওই জল খেয়ে আমার অবস্থাও এদের মতোই হতো। সময় মতো এই ওষুধটা খেয়েই জোর বাঁচা বেঁচে গেছি বাবা। অবশ্য বুদ্ধিটা ভালোই কাজে দিয়েছে। সব বাচ্চা অসুস্থ হয়ে আমার কাছেই এসেছে। মনে হচ্ছে ডাক্তারি করে ভালোই পয়সা কামাতে পারবো। হাবলু মায়ের সাথে পেট চেপে চেম্বারে ঢুকলো। হাবলু, তোর আবার কি হলো? স্কুল থেকে ফিরেই পেটে ব্যথা? হ্যাঁ রে, খুবই পেটে ব্যথা করছে। ডাইনি চেম্বারে বসে আছে। স্কুলের জল বিষাক্ত করে মোটা রোজগার হলো। উফ, এবার অন্য কোনো একটা জবরদস্ত উপায় ভাবতে হবে। কি যে করি। হ্যাঁ, দারুণ একটা প্ল্যান এসেছে মাথায়। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ডাইনি ঝোলা থেকে এক মুঠো শ্মশানের ছাই বের করলো। এই যে আমার মন্ত্রপুত শ্মশানের ছাই, এক ফুয়ে ছড়িয়ে দেব সারা গায়ে। ব্যাস, আর যাবে কোথায়? শ্বাসকষ্ট শুরু হবে সকলের, তখন চিকিৎসা করাতে আসতে হবে আমার কাছে। এবার অনেক অনেক টাকা রোজগার করব আমি। এখনই দিই উড়িয়ে। এই যা! হুশ! ডাইনি শ্মশানের ছাই উড়িয়ে দিল। সাথে সাথেই ডাইনির ভয়ানক হাঁচি কাশি শুরু হলো। ডাইনি কাপড় বাঁধলো নিজের মুখে। নিজের মুখ ঢাকতেই যে ভুলে গেছিলাম। নাকের জলে চোখের জলে একাকার হয়ে গেল একেবারে। যাই। ডাইনির চেম্বার। কাশি শ্বাসকষ্ট নিয়ে গ্রামবাসীরা উপস্থিত। ডাইনির সামনে একজন রয়েছে। এই ওষুধটা খাও, এক্ষুনি সব কষ্ট সেরে যাবে, বুঝলে? কোনো চিন্তা নেই। একটু দূরে বসে রয়েছে গৌরী আর গোপাল ও তার বাবা। গোপালের শ্বাসকষ্ট। আর একটু অপেক্ষা কর, দেখবি ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, তাই না বাবা? হ্যাঁ রে মা, ডাক্তার খুবই ভালো, এক ওষুধেই অসুখ ছেড়ে যায়। কিন্তু আমার কেন যেন এই ডাক্তারটাকে না ভালো লাগছে না, লোভী লোভী দেখতে। তাছাড়া এই ডাক্তার গ্রামে এলো আর অমনি এইসব অসুখ শুরু হলো, এই ব্যাপারটাও বেশ রহস্যজনক। ফসলের ক্ষেতে ডাইনি দাঁড়িয়ে আছে। কাশি আর হাঁপানি ধরিয়ে জব্বর রোজগার হয়েছে, কিন্তু স্বাদ যে মিটছেই না। আরো টাকা চাই আমার, আরো টাকা। এই ফসলের ক্ষেত থেকেই টাকা কামাবো এবার। বিষ মিশিয়ে দেব ফসলে। বিষাক্ত ফসল খেয়ে রোগ বাঁধিয়ে সব আসবে আমার কাছে। ও মাঝে মাঝে মনে হয় না আমি না সাথে গেলে ভালো করতাম। কি ওষুধের বদলে এবার আরো বেশি করে টাকা চাইবো। কিন্তু কাজটা চুপি চুপি করতে হবে, না হলে যে বিপদে পড়ে যাব। দেরি না করে তাড়াতাড়ি বিষ মিশিয়ে দিয়ে যাই। ডাইনি ঝোলা থেকে বিষ বের করে ছড়িয়ে দিল ফসলের ওপর। কিন্তু মনে হচ্ছে পেছনে কে যেন দাঁড়িয়ে আছে, দেখি তো একটু ঘাড় ঘুরিয়ে। ডাইনি সামান্য ঘাড় গোড়ালো। পেছনে একটা কাকতাড়ুয়া। ঠিকই মনে হয়েছে। ওই তোর প্যান্ট দেখতে পাচ্ছি, যে আমার হাতাটাও নড়ছে মনে হচ্ছে। নিশ্চয়ই
লাফিয়ে যদি ধরে ফেলে পিটিআই হয়তো শেষ করবে। প্রাণ নিয়ে পালাই এখনই। ওই বাবা! ডাইনি ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে আবার থমকে দাঁড়ালো। কই 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 কই, কেউ তো তাড়া করছে বলে মনে হচ্ছে না, দেখি তো। ডাইনি পেছনে ঘুরলো। কাকতাড়ুয়া দেখতে পেল। ধুর, হায় রে আমার পোড়া কপাল! কাকতাড়ুয়া দেখে ভয়ে মরলাম, হলো আমার বুড়া হাল। ডাইনির চেম্বারের সামনে অসংখ্য গ্রামবাসী অপেক্ষা করছে। গৌরী আর তার বাবা মা গৌরীর ঠাকুমাকে নিয়ে এলো রিক্সা গাড়ি করে। এসো মা, আস্তে 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 নামো, আস্তে আস্তে। ডাক্তার দেখালেই তুমি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না মা। হ্যাঁ ঠাম্মা, তুমি একদম ঠিক হয়ে যাবে। বড় কষ্ট। ডাইনি বসে আছে চেম্বারে। আসি ডাক্তারবাবু। হ্যাঁ হ্যাঁ, আসুন। একজন রুগী বেরিয়ে গেল। ভালোই বুদ্ধি লাগিয়েছি, চেম্বারের সামনে লাইন লেগে গেছে। আমি এবার করোড়পতি হয়ে যাব। ডাইনি সমাজের পেনশনের আর দরকার নেই আমার। নেক্সট। ঠাকুমাকে নিয়ে গৌরী, বাবা ও মা ভেতরে এলো। সকাল থেকেই মা খুবই অসুস্থ হয়ে পড়েছে, দেখুন তো একটু ডাক্তার বাবু। ঠাকুমাকে পরীক্ষা করার পর ডাইনি মনে মনে বলল, এ বুড়ির অবস্থা দেখছি একটু বেশি খারাপ, বাঁচবে বলে মনে হচ্ছে না। ইশারায় বলে রাখি অবস্থা ভালো নয়, নয়তো মরে গেলে ডাক্তারের দোষ হবে। ওষুধ দিচ্ছি, কিন্তু দেরি করে এনেছেন বুঝলেন, তেমন ভালো বুঝছি না। এই আপনি কি বলছেন? ভালো কোনো ওষুধ দিন, মাকে যে বাঁচাতেই হবে। আহা, এখনই এত ভয় পাবেন না, ওষুধ তো দিচ্ছি। যান, বাড়ি নিয়ে যান, ঠিক মতন ওষুধ খাওয়ান, উনি সুস্থ হয়ে উঠতেও পারবেন, চিন্তা নেই। এরপর ডাইনি ওষুধ দিল। কালী ঠাকুরের মন্দিরের সামনে হাত জোড় করে বসে আছে গৌরী। ঠাকুর, আমার ঠাম্মাকে ভালো করে দাও। ওই ডাক্তার মোটেও ভালো নয়, ও ঠাম্মাকে সুস্থ করতে পারবে না। তুমি আমার ঠাম্মাকে সুস্থ করে দাও। স্বর্গে মা কালী বসে আছেন। ইস, বাচ্চা মেয়েটা বড্ড কান্নাকাটি করছে। মনে হচ্ছে ওই ডাক্তার ডাইনিকে সাহায্য করতে আমায় মরতে যেতেই হবে। চেম্বারে ডাইনি ওষুধ বানাচ্ছে। এমন সময় নিজেই রোগ ছড়াবো, আবার নিজেই রোগ তাড়াবো। ডাক্তারি করে আমি অনেক টাকা জমাবো। লা 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 লা। হঠাৎই একটা আলোর ঝলকানি সৃষ্টি হলো। কালী ঠাকুর উপস্থিত হলো সেখানে। বলি, এসব হচ্ছেটা কি? দেব নাকি খাড়ার ঘায়ে মুন্ডু উড়িয়ে? কি হয়েছে? কি হয়েছে আবার জানতে চাইছিস? শুধু শুধু রোগ ছড়িয়ে গ্রামবাসীদের লুটছিস, এত লোভ তোর? আগে আগে আমাদের পেনশন যে। পেনশন বন্ধ তো কি হয়েছে? সৎ পথে থেকে যতটুকু দরকার ততটুকু রোজগার কর। যে পাপের টাকা জমিয়েছিস ওগুলো গ্রামবাসীদের কোনো উপকারে লাগা, না হলে। না 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 না, আমায় ক্ষমা করো, তুমি যা বলবে আমি তাই করব। এই গ্রামবাসীদের উপকারে ওই টাকা খরচ করব। বেশ। মিলিয়ে গেল আলো আর কালী ঠাকুর। বেশ, হয়ে গেল আমার ডাক্তারি, নইলে মুন্ডুটাই হয়তো খাবে গড়াগড়ি।
কিন্তু টাকাগুলো দিয়ে কি করব? গৌরী এলো। আসবো ডাক্তারবাবু? এই রে, বুড়িটা বোধহয় একেবারে পেশে গেছে। এসো। ডাক্তারবাবু, আমার ঠাম্মা না ভালো হয়ে গেছে, বাবা বলল আপনাকে জানিয়ে যেতে। ও আচ্ছা আচ্ছা। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। সে তুমি বুঝবে না। বলুন না, ঠিকই বুঝবো। আমার জমানো টাকায় গ্রামের জন্য কিছু করতে চাই, কি করব সেটাই ভাবছি। একটা হাসপাতাল করুন না, আমাদের গ্রামে একটাও হাসপাতাল নেই, একটা হাসপাতালের খুব দরকার। বাহ, খুব ভালো বুদ্ধি দিয়েছো তো, তাই করব। কিছুদিন পর গ্রামে নতুন হাসপাতালের উদ্বোধন হলো। হাসপাতালের উদ্বোধন হচ্ছে, ডাইনি ফিতে কাটছে, সবাই হাততালিও দিচ্ছে। আপনি আমাদের গ্রামের জন্য অনেক কিছু করলেন। সবই করেছি আমার মুন্ডু বাঁচাতে।